লাগবে ফার্স্ট ফাইল লাগবে আমার একটা HTML index.html এটা ইন্ডেক্স নাম হতে পারে অন্য কোনো নাম হতে পারে বাট ইন্ডেক্স নামটা দেয়াই বেস্ট আরেকটা নাম থাকবে CSS আর থাকবে JS ইমেজ ফোল্ডারের জন্য ইমেজ তারপর হচ্ছে এই তো তারপর আরেকটা মেইন CSS টা এখানেও লিখতে পারেন বা CSS এর ভিতরে রাখতে পারেন বাট আমি রিকমেন্ড করব যেটা আপনার মেইন একটা কাস্টম CSS যেখানে আপনারা কাস্টম কোড লিখবেন সেখানে বাইরে লিখবেন যে style.css তাহলে আপনারা 1 2 3 4 5 এই স্ট্রাকচারটা সবসময় ফলো করবেন ওকে যখন ডে বাই ডে আপনারা এই ওয়েব ডিজাইনগুলো করবেন বিভিন্ন রকম টেমপ্লেট ডিজাইন করবেন ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন ডে বাই ডে স্ট্রাকচারটা ফলো করবেন এটা আপনার নেক্সট টাইম এটার জন্য সুবিধা হবে কারণ আর যখন আপনি ভালো কিছু শিখতে পারবেন বা আরও বড় মানে অ্যাডভান্স শিখতে পারেন তখন দেখবেন যে আসলে এই জিনিসগুলো লাগতেছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে পুরো ফোল্ডারটা ক্লাস আপনারা জানেন এই ফোল্ডারটা আমি কোথায় ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতে পারবো ফার্স্ট ফাইলে কাজ করতে হয় index.html অথবা HTML ফাইলে প্রথম কাজ করতে হয় ভিজুয়াল কোড স্টুডিওতে আমি শর্ট কোড ইউজ করব বাট আদারওয়াইজ যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমার কি লাগবে আমরা যদি বুটস্ট্র্যাপ দুইভাবে ইনস্টল করতে পারি তাহলে আমি এটা কেটে দিলাম এটার ভিতরে বুটস্ট্র্যাপ দুইভাবে কাজ করে একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে ফাইলে এখানে রাখলাম রেখে কাজ করলাম যেন এটা অফলাইনে কাজ করবে আর যদি অনলাইনে কাজ করতে চাই তাহলে কি করতে হবে CDN ইউজ করতে হবে তাহলে একটার নাম হচ্ছে লোকাল মেশিন লিখে রাখবেন নোট করে রাখবেন বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে লোকাল মেশিন অর্থাৎ হচ্ছে ফাইলটাকে ডাউনলোড করে সেটা ওই ফোল্ডারে রেখে তারপর সেটাকে HTML এ কল করে দেওয়া আর হচ্ছে ডিরেক্ট CDN ইউজ করা অর্থাৎ হচ্ছে লিঙ্ক যেমন ইমেজ আপনি একটা ইমেজ যখন লিঙ্ক করেন একটা ইমেজের সোর্স লিঙ্ক করে দেন আর একটা হচ্ছে ইমেজ ডাউনলোড করে লিঙ্ক করে দেন সেম ওয়ে হচ্ছে এই দুটো ওয়ে তখন আপনার ইচ্ছা মতো আপনি যখন যেটা ইউজ করতে চান যাদের অফলাইন হচ্ছে অনলাইনে প্রবলেম যেমন রাহাত উদ্দিন হচ্ছে উনি এক জায়গা থেকে সে কাজটা করতেছে সেক্ষেত্রে কি করতে পারবে উনি অফলাইনে ওটা ফাইলগুলোকে ডাউনলোড করে তারপর সেটা ইনক্লুড করে ইউজ করতে পারবে এটা হচ্ছে অফলাইন তাহলে আপনারা দুইভাবে তো করতে পারবেন কে করতে পারবেন না আমাকে একবার বলেন আমি আবার দেখাই দিচ্ছি বা ট্রাই করেছিলেন কি বাসায় করার জন্য সিডিএম প্রসেসটা একটু দেখায় যান মানে ওখান থেকে ধরেন যে লিঙ্কগুলো কপি পেস্টের এটা একটু দেখাই দিন। আচ্ছা তাহলে সিস্টেম দুইভাবে আমরা দুইটাই শিখবো হ্যাঁ কখন কোনটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে লোকাল মেশিন আপনারা লিখে নেন লোকাল মেশিন তাহলে লোকাল মেশিন আমাকে কি করতে হবে আমরা লোকাল মেশিনে বুটস্ট্র্যাপ ইনস্টল করব তাহলে getbootstrap.com এখানে এসে কি করব তাহলে ডাউনলোড compile CSS and JS ডাউনলোড তাহলে আপনারা জানেন একটা জিপ ফাইল ডাউনলোড করার পর এক্সট্রাক্ট কিভাবে করতে হয় তো এতটা এটা জিনিস
আগে রিনেম করে নেই এটা। বুটস্ট্র্যাপ 4.5 দিয়ে রিনেম করব। অনেকগুলো ফাইল তো এই জন্য রিনেম করে নিলাম স্ট্রাক্ট ফাইল। এখানে ফাইল দুইটা ফোল্ডার আছে, একটা আছে সিএসএস, একটা আছে জেএসএস। সিএসএস এর ভিতরে অনেকগুলো সিএসএস, বুটস্ট্র্যাপ রিবুট, বুটস্ট্র্যাপ রিবুট, মিন জিএসএস, সিএসএস ম্যাপ, অনেকগুলো আছে। বাট আপনারা কি করবেন, আপনাদের শুধুমাত্র এখান থেকে একটা, অর্থাৎ হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আমি বলে দিছিলাম বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটাকে কপি করবেন। কপি করে সিএসএস এর ভিতরে পেস্ট করে দেবেন। তারপর সেকেন্ড হচ্ছে জেএস, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট। সেম জাভা স্ক্রিপ্টের এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট মিন ডট জেএস, আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট সরি বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এখানে আমি যদি এখানে একটা ডকুমেন্টেশন দেখি যে বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে কি কি সিএসএস আছে, জেএস আছে, সিএসএস জেএস। সিএসএস এর ভিতরে কি কি আছে সেটা দেখাচ্ছে, জেএসএস এর ভিতরে কি কি আছে সেটা দেখাচ্ছে, কোনটা কি কাজ করতেছে। এই যে সিএসএস ফাইল কি কি আছে, লেআউট, ইনক্লুড। আমরা যদি এইগুলো পড়ি পরবর্তীতে এই জিনিসগুলো বুঝতে পারবো যে আমাদের কোনটা নিতে হচ্ছে, কখন কোনটা ইউজ করতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি কেন বললাম যে আপাতত বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস নেবেন, আর হচ্ছে জেএস ফাইলের মধ্যে আপনারা যেহেতু প্রপার ইনক্লুড করা আছে সেক্ষেত্রে আপনারা বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জিএস এইটা নিতে পারেন। কারণ যেহেতু আপনি যদি প্রপার যদি আমরা ইউজ না করি, প্রপার কি আমরা এটা মানে যখন আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো, যে কিউরি শিখবো, তখন এটা শিখে নেব। বাট ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব যে প্রপারও ইউজ করব না, আমরা যে কিউরিও ইউজ করবো, আমরা ফার্স্ট অফ অল ইউজ করব বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, এই ফাইলটা। তাহলে এই ফাইলটা আর হচ্ছে এই ফাইলটা আমাকে কল করতে হবে, এই ফাইলটা দুইটা। তো তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, এটাকে কপি করলাম জেএসএস এর ভিতরে, এটাকেও পেস্ট করে দিলাম। এখন আমার কি লাগবে, আমরা তো শুধুমাত্র যে কিউরি জাভা স্ক্রিপ্ট ইউজ করলাম, জাভা স্ক্রিপ্টের মানে বুটস্ট্র্যাপের প্যাকেজটা আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, আমাদের লোকাল মেশিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে লোকাল মেশিন। আর একটা কাজ করতে হবে আমাকে, আর একটা কাজ হচ্ছে সেটা যে কিউরি, আমাকে একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে যে কিউরি, যেহেতু আমি যে কিউরি দেখাইনি আপনাদের, যে কিউরি এটা কি ভাই ডাউনলোড করতে হবে? হ্যাঁ, যে কিউরিটা ডাউনলোড করবেন, যে কিউরিতে যাবেন, এই ওয়েবসাইটে যাবেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। এটা লোকাল মেশিনের ক্ষেত্রে বলতেছি। তাহলে দেখেন এখানে ডাউনলোড অপশন কোথায় আছে, ডাউনলোড, ডাউনলোড দ্য কম্প্রেসড ভার্সন 3.5.1, তাহলে কম্প্রেস ভার্সন। তাহলে এখানে আপনি কপি ভাইয়া ক্লিক করে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। ক্লিক করেন ওটাতে, এখন কন্ট্রোল এস দিন ভাইয়া। কোথায় রাখবো সেটা রাখবো যে আমরা ডেস্কটপে আমার একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে এটা, তারপর ক্লাস 22, এই যে কিউরির ভিতরে এই নামে আমরা সেভ করব। তাহলে আমরা বুটস্ট্র্যাপের একটা হচ্ছে সিএসএস ফাইল, আর হচ্ছে জেএস ফাইল, আর একটা হচ্ছে যে কিউরি জেএস ফাইল, এই তিনটা ফাইল আমার লাগবে। সো এই তিনটা ফাইল আমরা এখানে ডাউনলোড করে কানেক্ট করলো। এখন এটা যে করে ফাইলটা কিভাবে ইনস্টল আবার একটু দেখ। যে কিউরি ওয়েবসাইটে যাবেন,
www.jquery.com এই ওয়েবসাইটে আসতে হবে। জি এসে তারপর ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে একটা। ক্লিক করার পরে তারপর এই বাটনে এটা ক্লিক করতে হবে, বা এখান থেকে আপনি সেভ অ্যাজ লিংক করে একটু ওয়েট, আচ্ছা এই সেভ করতে পারবেন। তো অলরেডি যেহেতু আমি সেভ করছি এখানে, সেটা আমাকে আর সেভ করতে হবে না। তো তাহলে এটা শেষ। আচ্ছা এটা হচ্ছে আমরা লোকাল মেশিনে জিনিসগুলো ডাউনলোড করে নিলাম। এখন কি করতে হবে, আমার ইন্ডেক্স ফাইলে লিখতে হবে। কি লিখতে হবে আপনারা সেটা জানেন যে বেসিক একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা HTML5 এ স্ট্রাকচারে দিতে হবে। এখানে যদি আপনি বুটস্ট্র্যাপে যান, যদি সেটাও মনে করেন যেটা আমি লিখবো না, এখান থেকে নিয়ে এসে দেবো, সেটাও কিন্তু পারবেন। লেআউটে আসবেন, সরি লেআউট না, গেট স্টার্টে আসবেন। এখানে দেখেন লেখা আছে স্টার্টার টেমপ্লেট। আমি স্টার্টার টেমপ্লেটটা কপি করে আমি এখানে পেস্ট করে দিতে পারি। তাহলে এখানে দেখেন আমার এখানে কি 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 ইউজ করা আছে, সিডিএন ইউজ করা আছে, রাইট? এখানে সিডিএন কারণ হচ্ছে লিংক দেওয়া আছে, এখানে লিংক সিডিএন ইউজ করা আছে। এখন আমরা যেহেতু ডাউনলোড করছি লোকাল মেশিনে, তাহলে আমরা কি করব, লোকাল মেশিন থেকে এটা ইনস্টল করতে পারবো। তাহলে আমরা জানি, তাহলে আমরা এই লিংক বুটস্ট্র্যাপ সিএসএস এটা কেটে দিয়ে আমরা এখন কিভাবে লিংক করতে হয়, যে লিংক অ্যাট্রিবিউট ইউজ করে তারপর বুটস্ট্র্যাপ সিএসএসটা কোথায় আছে মঈন ভাই বলেন? সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap.min.css আছে, রাইট? জি ভাইয়া। এখন দেখেন এখানে কি বলছে, যে কিউরি ফার্স্ট প্রথমে যে কিউরি কল করতে হবে। তাহলে প্রথমে আমরা যে কিউরি কল করব, তার দেন প্রপাস.js, তারপর bootstrap যে কিউরি। তাহলে আমরা কি কি আমাদের কি কি আছে, আমাদের আছে যে আমরা তাহলে এই স্ক্রিপ্টটা পুরোটাই কেটে দেই। এটা যেহেতু আমরা কপি করছি, সেহেতু আমাদের আগে জিনিসটা বুঝতে হবে, না হলে পরবর্তীতে আপনি জিনিসটা একটু গোলায় ফেলবেন। তো প্রথম আমরা যদি প্রথম কল করতে, আমি খালি এই কমেন্টগুলো কেটে দিয়ে আপনাদের নতুন করে জিনিসগুলো দেখাচ্ছি। ফার্স্ট কল করতে হবে উপরে, বডি টেকের শেষের সব উপরে কল করতে, প্রথম কল করতে হবে আপনার নিজের জেএস, অর্থাৎ যদি কোনো কাস্টম জেএস থাকে তাহলে ইয়োর কাস্টম জেএস। যেহেতু আমার কাস্টম জেএস বর্তমান আমরা ইউজ করতেছি না, যেহেতু কোনো কাস্টম জেএস আমরা ইউজ করতেছি না, সেহেতু এটা ফাঁকা। তারপরে আমাদের ইউজ করতে হবে কি, যে jQuery ভাইয়া। jQuery, হ্যাঁ, তারপরে ইউজ করতে হবে আমাদের jQuery। jQuery আমরা অলরেডি ডাউনলোড করেছি, আপনারা জানেন। তাহলে jQuery ফাইলটা কোথায় আছে, স্ক্রিপ্টের ভিতর src সোর্স। তাহলে আপনারা জানেন js এর ফোল্ডারের ভিতরে jQuery এত পয়েন্ট এত। তারপরে কি করতে হবে, তারপর নিচে jQuery পরে আমাকে তারপর করতে হবে বুটস্ট্র্যাপ, যে বুটস্ট্র্যাপে যে জেএসটা আছে সেটা কল করতে হবে। তাহলে স্ক্রিপ্ট বেশি শর্টকাট করলে ঝামেলা আছে। এটা কোথায় আছে, জেএস এর ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ min.js। আমার যদি কখনো আমি কোনো কাস্টম যে জেএস ইউজ করি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি, তখন আমাকে এখানে সেটা কল করে দিতে হবে, রাইট? সো যেহেতু আপাতত আমার এখানে নেই, তাহলে আমি আপাতত এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার সেটআপ প্রসেস, এটা হচ্ছে লোকাল সেটআপ প্রসেস। আর অনলাইন সেটআপ প্রসেস মানে সিডিএন সেটআপ প্রসেস, জাস্ট এটা কপি করে ইউজ করলেই হয়ে যাবে। এটা অনলাইনে সব দেয়াই আছে এখানে। রিকোয়ারমেন্ট মেটা ট্যাগ, অবশ্যই এই মেটা ট্যাগ দুটো থাকতে হবে। ভিউপোর্ট, মেটা ভিউপোর্ট, এটা হচ্ছে ভিউপোর্টের জন্য, অর্থাৎ হচ্ছে মিডিয়া কিউরি। সিডিএনটা বেস্ট নাকি লোকালটা বেস্ট? অবশ্যই সিডিএন বেস্ট, অবশ্যই সিডিএন বেস্ট। বাট আপনি তো সবসময় ইন্টারনেটের সাথে থাকবেন না। যদি আপনার মনে হয় যে আপনি সবসময় ইন্টারনেটের সাথে থাকেন, তাহলে সিডিএন, কারণ সিডিএন কল করতে গেলে আপনাকে ইন্টারনেট কানেকশন লাগবেই। আর আদারওয়াইজ আপনি
বাট আপনি যখন এই জিনিসগুলো আমরা পরবর্তীতে সার্ভারে উঠাবেন বা অন্যান্য সেটা আলটিমেট আপনাকে সিডিএন ইউজ করলে সেই ওয়েবসাইট থেকে তাড়াতাড়ি লোড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে লোকাল থেকে, তখন জিনিস ওয়েবসাইটটা ভারী, এটা আরও অনেক বিষয় আছে। সো বেস্ট, এই জন্য সব কিছুর বেস্ট হচ্ছে সিডিএন ইউজ করা। বাট সিডিএন ইউজ করতে গেলে ইন্টারনেট লাগবে, এতটুকুই প্রবলেম, তাছাড়া আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। আচ্ছা, এই গেছে হচ্ছে সেট আপ প্রসেস, এটা হচ্ছে একটা গেছে লোকাল মেশিন আর একটা গেল কীভাবে সিডিএন ইউজ করে করতে। এখন পর্যন্ত এই সেট আপ প্রসেসটা করতে পারবে না, সবাই একটু ট্রাই করেন তো, ট্রাই করে আমাকে একটু একটু বলেন তো যে আমি করতে পারছি বা করতে পারিনি। আসলে ট্রাই না করলে হবে না, আপনারা যদি ট্রাই না করেন তাহলে হবে না। কীভাবে বুটস্ট্র্যাপে ইউজ, সবাই আই থিঙ্ক সবাই করতে পারবেন, এটা এত কঠিন কিছু না। জি ভাইয়া, আমি গতকাল রাতে করছিলাম সেটা। হ্যাঁ, সেট আপ না দুই একবার সেট আপ করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সিডিএন দিয়েও করছি, লোকাল মেশিন দিয়েও করছি। রায়হান আক্তার করতে পারছেন আপনি? প্রমা আপু আপনি করতে পারছেন? ওকে, গুড। সবাই করতে পারছে। মঈন ভাই তাহলে আপনি ট্রাই করবেন। হ্যাঁ, ইব্রাহিম ভাই আপনি করতে পারছেন? আপনাকে বুটস্ট্র্যাপ শিখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে বুটস্ট্র্যাপের ক্লাস, কারণ হচ্ছে এগুলো সবগুলো ক্লাস দিয়ে যেহেতু কাজগুলো করতে হয়, যেহেতু ক্লাসগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে মানে প্র্যাকটিস করতে করতে এটা অটোমেটিক চলে আসবে। সো ফার্স্ট অফ অল আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমরা এই ডকুমেন্টেশনটা পুরোটাই পড়ার ট্রাই করব। বাট ডাউনলোড কন্টেন্ট, ব্রাউজার, জাভাস্ক্রিপ্ট, থিম, এই জিনিসগুলো আপনারা প্রথমত বুঝবেন না। আপনারা ডিরেক্ট চলে যাবেন লেআউট থেকে ওভার ভিউ, এই কন্টেন্টটা পুরোটাই পড়বেন। আমি বুঝাই দিচ্ছি জিনিসগুলো, এই কন্টেন্টটা পুরোটাই পড়বেন। এখানে ফার্স্ট অফ অল কি আছে, কন্টেইনার আর মোস্ট বেসিক লেআউট এলিমেন্ট ইন বুটস্ট্র্যাপ and are required when using our default grid system. ওয়েবসাইট কয়টা গ্রিডে কাজ করে বলেন তো? 16টা মেবি, 12টা, ভুলে গেছে 12 12 গ্রিড সিস্টেম হচ্ছে 12 গ্রিড সিস্টেমে এটা কাজ করে, ভুলে গেছেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কাম উইথ 3 ডিফারেন্ট কন্টেইনার। বুটস্ট্র্যাপে 3টা কন্টেইনার আছে। কন্টেইনার কি জিনিস? যেখানে কন্টেন্ট থাকে, অর্থাৎ এটা যদি পুরোটাই আমার একটা ওয়েবসাইট হয় তাহলে এখানে আমার কন্টেন্ট কোথায়, কোন জায়গা জুড়ে আছে, এইখান থেকে দেখেন, এখান থেকে এই জায়গা পর্যন্ত, পুরো জায়গা পর্যন্ত কন্টেন্ট জুড়ে আছে। এর ভিতরে দেখেন আবার এই জায়গা পর্যন্ত ফাঁকা আছে, এই জায়গা পর্যন্ত কন্টেন্ট জুড়ে আছে। দ্যাটস মিন কি, কন্টেইনার কি জিনিস আপনারা বুঝতে পারতেছেন। কন্টেইনার এমনিই তো আপনারা কন্টেইনার ওয়ার্ডটা কি কারণে, কন্টেইনার ওয়ার্ড সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। কন্টেইনার অর্থাৎ হচ্ছে যেখানে আপনার পরিবহনের কন্টেইনার, দেখেন না যে বিভিন্ন রকম আপনার আর জাহাজ থেকে যে বড় বড় কন্টেইনার গুলো আসে, ওগুলো কি বলে বাংলায়, কি বলে? জি ভাই, বিভিন্ন রকম ওখানে অনেক ধরনের পণ্য থাকে। সেম কি তাহলে কোনো কিছু ধারণ করে রাখতে পারে এরকম একটা জিনিস। হ্যাঁ, তাহলে কি একটা পাত্র, বা বড় একটা আপনার কি দিয়ে উদাহরণ দেবো জানি না, ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন আই থিঙ্ক। সো আপনার কন্টেইনার ব্যাপারটা কি এটা বুঝতে পেরেছেন। আমি আবার জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের। তাহলে যদি আমি ধরেন আমরা কন্টেইনারের ভিতরে আমি ধরেন আপনার যে কন্টেইনার সেখানে ভিতরে অনেক কিছু থাকে, কম্পিউটার থাকে, তারপর হচ্ছে জুতা থাকে, এই মাল থাকে, সেই মাল থাকে, বিভিন্ন রকম পণ্য সেখানে, গুডস সেখানে বাইরের দেশ থেকে নিয়ে আসে একটা কন্টেইনারের ভিতরে করে, আপনারা জানেন। যদি আমি এখানে একটা কন্টেইনার যেহেতু আপনার এখানে দেয়া আছে, দেখেন যে কন্টেইনার যেহেতু এটা কি ক্লাস না, ডট থাকলে ক্লাস আর হ্যাশ থাকলে আইডি। আইডি তাহলে আমরা কি করতে পারি যে ডিভের ভিতরে
যদি আমি এটা ক্লাস নেই, একটা ক্লাসের নাম যদি দেই কন্টেইনার, তাহলে এটা আমার কন্টেইনার হয়ে যাবে। আমি এই কন্টেইনারের ভিতরে সব কিছু রাখতে পারবো, যেমন আমি হেডিং রাখতে পারবো, হেডিং 1 রাখতে পারবো, দিস ইজ হেডিং 1। তারপর এখানে আমি ইমেজ রাখতে পারবো, ইমেজ লোগো png। এখানে আমি কি রাখতে পারবো, এখানে আমি প্যারাগ্রাফ রাখতে পারবো। তারপর এখানে কন্টেইনারের ভিতরে আমি বাটন রাখতে পারবো, ক্লাস btn প্রাইমারি প্রাইমারি। আরো অনেক কিছু রাখতে পারবো, এখানে ভিডিও রাখতে পারবো, অডিও রাখতে পারবো না? তাহলে কি কি রাখলাম আমরা? একটা কন্টেইনারের ভিতরে অনেক কিছু রাখতে পারলাম। সব কিন্তু আমাদের কন্টেইনারের ভিতরে আছে। আমরা যদি কন্টেইনারের কোনো কিছু, অর্থাৎ কন্টেইনারকে যদি আমরা সাপোজ ধর এই কন্টেইনারকে যদি আমরা একটা কন্টেইনারকে বাদ দিই, তাহলে আমাদের সব কিছু বাদ হয়ে যাবে, রাইট? আমরা যদি কন্টেইনারকে বাদ দিয়ে দেই, তাহলে আমাকে সব কিছু রাইট। কন্টেইনারের আমরা যে কন্টেইনার যেটা আছে সেটাকে যদি আমরা বলি যে স্টাইল দিয়ে একটা স্টাইল যে ডিসপ্লে নান, তাহলে কি সব ডিসপ্লে নান হয়ে যাবে না? যদি কন্টেইনারে বাদ হয়ে যায়, তাহলে ভিতরে কন্টেইনারের ভিতরে কিছু থাকবে? দেখেন কিছু নেই কিন্তু। দ্যাটস মিন ইটস পাওয়ার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে যে একটা কন্টেইনারের ভিতরে আপনি যা রাখবে সেটা কন্টেইনারের সম্পদ। তার মানে কি, এখন আমরা দেখেন কন্টেইনার দেওয়ার কারণে এটার বুটস্ট্র্যাপে কন্টেইনারের বিহেভিয়ার দেখেন যে এই দিক থেকে এটা, অথচ 900, এটা হচ্ছে 900 কত পিক্সেল, এটা দেখতে পারবেন কত পিক্সেলের একটা উইড। এটা যেহেতু উইড, তাহলে দেখেন আমরা যদি এই যে কন্টেইনারে ধরলাম, কন্টেইনারকে যদি আমি সিলেক্ট করি, দেখেন কত দেখাচ্ছে, 1140 দেখাচ্ছে না? জি ভাই। তাহলে সে 1140 নেওয়ার পরে বাকি যে লেফট রাইটে যতটুকু জায়গা থাকে, অর্থাৎ ডিভাইস অনুযায়ী এটা হচ্ছে, মানে আপনার এই ডিভাইস, যেহেতু আমার এই ডিভাইসটা একটু বড়, ল্যাপটপটা একটু উইডটা একটু বড়, সেহেতু এমন দেখাচ্ছে। আপনাদের উইডটা একটু ছোট হবে, সেহেতু ছোট হলে আর একটু আপনাদের এখানে কম ফাঁকা রাখবে, ঠিক আছে? দ্যাটস মিন কি, দ্যাটস মিন আপনার কন্টেইনারের উইড হচ্ছে 1140 রেখে মার্জিন 0 অটো করে দিছে। এটা দেখেন অটোমেটিক, কিন্তু এটা রেসপন্সিভ, দেখবেন অটো রেসপন্সিভ। দ্যাটস মিন কি 100%, সব ডিভাইসে 100%। এটা হচ্ছে কন্টেইনারের বুটস্ট্র্যাপের, মানে কি বলবো, এটা হচ্ছে পাওয়ার, বুটস্ট্র্যাপের পাওয়ার, যেটা আপনার অনেকগুলো কোড লিখে কাজটা করতে হয়েছে। এখন আপনি শুধুমাত্র এখানে আপনার কি করতে হতো, মিডিয়া কিউরির জন্য ইউজ করা লাগতো, তারপর হচ্ছে আপনার মানে ডিভাইস, আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা মিডিয়া কিউরি ইউজ করা লাগতো, এই ফুল উইডের জন্য একটা মিডিয়া কিউরি ইউজ করা লাগতো, ট্যাবলেটের জন্য একটা করা লাগতো, অনেকগুলো কোড লেখা লাগতো। বাট একটা কন্টেইনার ইউজ করে আপনি কাজটা করতে পারতেছেন। সেম বুটস্ট্র্যাপে কতটা ক্লাস আছে, 3টা ডিফারেন্ট কন্টেইনার আছে। একটার নাম হচ্ছে কন্টেইনার, আর একটার নাম হচ্ছে কন্টেইনার ফুল উইড। কন্টেইনার আর কন্টেইনার ফুল উইড, কন্টেইনার কাজ করে, দেখেন কন্টেইনার কাজ করে কত স্মল ডিভাইসে, কন্টেইনারের ব্রেক, এটা হচ্ছে ব্রেক পয়েন্ট, অর্থাৎ হচ্ছে 540 পিক্সেলের নিচে যখন আসবে তখনই সে ব্রেক করবে, অর্থাৎ হচ্ছে উপরে উপরে নিচে নিচে চলে আসবে। যখন মিডিয়াম ডিভাইস হবে তখন 720, লার্জ ডিভাইসের জন্য 900। এটা একটু বুঝতে অসুবিধা হবে, আমি একটু পরে বোঝাই দিচ্ছি। তাহলে কন্টেইনার আসলো, কন্টেইনার হুইচ সেট ম্যাক্স উইড অ্যাজ রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। ম্যাক্সিমাম উইড, আপনার ম্যাক্সিমাম ম্যাক্স উইড কি সেটা সম্পর্কে ধারণা আছে, সো এটা আমি বললাম, এখন এটা বিস্তারিত কিছু বললাম না। কন্টেইনার ফুল উইড, কন্টেইনার ক্লাস যখন ইউজ করলাম তখন এই বিহেভিয়ার দেখলাম আমি, অর্থাৎ আর যদি আমি কন্টেইনার ফ্লুইড ইউজ করি, এখানে কন্টেইনার ক্লাসটা না দিয়ে কন্টেইনার ফ্লুইড FLUID ফ্লুইড ব্যবহার করি, তাহলে আমার সেটার বিহেভিয়ার কি হবে? তাহলে সেটার বিহেভিয়ার হচ্ছে 100%। দেখেন একবার ফুল উইড 100%, যখন যত যে বড় ডিভাইস আসে না কেন সব ডিভাইসে 100%, কোনো
জায়গা নেই। এখন দেখেন এখানে কিছু পেডিং আছে, এটা কিছু পেডিং আছে, দ্যাটস ওয়াই আপনারা এই এতটুকু জায়গায় ফাঁকা, এই জন্য ফাঁকা দেখতেছেন। পেডিংটা যদি না থাকতো তাহলে এটাও ফাঁকা দেখতেন না, একবারে এখানে চেপে চেপে যেত। সো আপনি চাইলে পেডিংটা কমে দিতে পারবেন। দেখো আমরা পেডিংটা আপাতত আছে থাক। তাহলে ফুল উইডথ কি জিনিস, আর হচ্ছে কন্টেইনার ফুল উইডথ আর কন্টেইনার, আর একটা আছে কন্টেইনার ব্রেক পয়েন্ট। এখন ব্রেক পয়েন্ট হবে কোথায়? কন্টেইনার ড্যাশ ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্টে কি কি আছে? স্মল ডিভাইস, এসএম তে হচ্ছে স্মল ডিভাইস। লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, খাতায় এভাবে লিখেন যে স্মল এসএম মিনিং স্মল ডিভাইস। স্মল ডিভাইস কোনটা হয়? যখনই 500, দেখেন এখানে 576 পিক্সেল, 576 পিক্সেল পর্যন্ত নিচে কে বলা হয় স্মল ডিভাইস। এক্সট্রা স্মল। মনে রাখলে হবে 576 নিচে বলা হয় স্মল ডিভাইস। মিডিয়াম ডিভাইস হচ্ছে 768 নিচে হচ্ছে 768 থেকে 700, এটার অর্থ হচ্ছে থেকে, অর্থ হচ্ছে এটা থেকে নিচে, এটার অর্থ কিন্তু এই যে ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন না গ্রেটার দেন, লার্জ ডিভাইস হচ্ছে 992 থেকে 992 নিচে। এক্সট্রা লার্জ ডিভাইস হচ্ছে 1200 থেকে 1200 নিচে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে আমরা এখন এই কাজটা করব, এটা টাইটেল যেহেতু চেঞ্জ করা যায় আপনারা জানেন, ফুল উইডথ। তাহলে আমরা শুধুমাত্র এখানে একটা হেডিং নেই, হেডিং 1, একটা বড় দেখে একটা প্যারাগ্রাফ নেই, ধরান বড় দেখে একটা প্যারাগ্রাফ নিলাম। যেহেতু এটা কন্টেইনার ফ্লুইডের ক্লাসের ভিতরে আছে, সেহেতু এটা ফ্লুইড হয়েছে। যদি আমরা এটাকে কন্টেইনারের ভিতরে রাখি, কন্টেইনার ক্লাসের ভিতরে, তাহলে কন্টেইনারের যে ক্লাসের বিহেভিয়ার সেই অনুযায়ী হয়ে যাবে। এখন কন্টেইনার আপনারা দেখছেন যে ব্রেক পয়েন্ট। এখন আমরা কি করব, যে কন্টেইনারের ভিতরে আমার যেহেতু আমি যদি এটাকে ছোট করে দেখেন, অটোমেটিক এটা কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা এখনো বুঝতে পারবো না, কারণ হচ্ছে আমি যখন আরো জিনিসগুলো কন্টিনিউ করি। তাহলে দেখেন অল ইন ওয়ান ফ্লুইড রেসপন্সিভ, আপনার মিডিয়া কিউরি এটাগুলো সম্পর্কে ধারণা আছে। সো এখানে আর জেড ইন্ডেক্স সম্পর্কে ধারণা আছে না? জেড ইন্ডেক্স বলছিলাম না, যদি একটা আরেকটার উপরে যদি নিয়ে যেতে চান, ওভারফ্লো করতে চান, তাহলে কি যার জেড ইন্ডেক্স 10 আছে, মনে করেন দুইটা, একটা হচ্ছে এই ডিপ আর একটা হচ্ছে এই ডিপ, একটা জেড ইন্ডেক্স 5 আর একটা জেড ইন্ডেক্স 5, তাহলে আপনি যার উপরে নিয়ে যাবেন, যাকে নিয়ে যাবেন তার জেড ইন্ডেক্সটা বাড়ায় দিতে হবে, রাইট? বুঝি না কথাটা ভাইয়া। আপনার এইরকম দুইটা ডিপ বা দুইটা বক্স, আপনি চাচ্ছেন এই বক্সটাকে এই বক্সের উপরে নিয়ে যাবেন, অর্থাৎ এখানে নিয়ে আসবেন। তাহলে কি এখানে যখন আপনি এখানে নিয়ে আসবেন, এর যদি জেড ইন্ডেক্স পাস হয় আর এর যদি জেড ইন্ডেক্স পাস হয়,
দুইজনকার জেড ইন্ডেক্স প্লাস, তাহলে কি হবে, তাহলে আলটিমেট প্রথম যে ডিপটা আছে এই ডিপটা নিচে থাকবে। ঠিক আছে, আমি যদি আচ্ছা এই জেড ইন্ডেক্সটা আমি পরে দেখাবো এখন, হ্যাঁ জেড ইন্ডেক্স নিয়ে মাথায় এখন ঘামানোর দরকার নেই। বিটটা কি স্লাইডের মতো কাজ করবে, মানে যেটা টাচ করবে সেটাই ভিউ হবে? হ্যাঁ একটার উপর একটা ডিপের উপর আরেকটা ডিপ রাখা, আমি এই জিনিসটা পরে এখন উদাহরণ সহ দেখাবো যখন আমরা এই জিনিসটার মধ্যে আসবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কন্টেইনার নিয়ে কথা বলি। কন্টেইনারের ভিতরে তাহলে আমরা এই জিনিসগুলো রাখলাম। এখন আমরা যেহেতু কন্টেইনার এখানে, তারপর হচ্ছে গ্রিড সিস্টেম, যেহেতু আমরা 12 গ্রিড নিয়ে কাজ করব, 12টা গ্রিড, তাহলে বুটস্ট্র্যাপে যেভাবে কাজ করে সেহেতু আমি যদি কন্টেইনারের ভিতরে আমরা কি করতে পারবো, রো নিতে পারবো। কন্টেইনারের ভিতরে রো ক্লাসের ভিতরে আমরা আর একটা ক্লাস নিতে পারবো কল, এটা হচ্ছে 1FR এর কথা শুনছেন। তাহলে 12টা গ্রিড, তাহলে কল হবে কি, একটা কল যদি দেই তাহলে এখানে আমি কল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 তাহলে 12টা গিট দেখেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে সুবিধা হবে। তাহলে একটা আমরা আছে কাস্টম আছে সিএসএস, তাহলে এই সিএসটা আমরা কোথায় কল করব, না সিএসটা কি কল করছি, সিএসটা কোথায় কল করব, স্টাইলার সিএসএস। তাহলে আপনারা জানেন যে সিএসএস এর রিসেট কোড, যদি বয়লার প্লেট, কালকে বয়লার প্লেট সরি আপনাদের দেখায় নাই, ওই ক্লাসে দেখ। তাহলে বডি ট্যাগ দিতে হয়, বডি ট্যাগের ভিতরে কি করতে হয়, মার্জিন 0 প্যাডিং 0 রাইট, মার্জিন 0 প্যাডিং 0 বর্ডার বক্স সাইজিং বক্স বর্ডার বক্স। তো এভাবে কিছু রিসেট কোড দিতে হয় স্কোপে। সো যাই হোক, আমরা এটা পরবর্তীতে আরো ইমপ্রুভ করব বা দেখবো এই জিনিসটা। তাহলে আমরা ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে প্রতিটা ডিভ আমাদের ওই ডিভের কি হবে, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করে দিলাম। ব্যাকগ্রাউন্ড এখন দেখতে সুবিধা আছে, আর টেক্সট কালার এটা বেশি গ্রে হয়ে গেছে। কালার টেক্সট কালার আমি এফ হোয়াইট, প্যাডিং উপর নিচে, মনে করেন উপর নিচে, প্রথম যদি ভ্যালুটা দেয় সেটা হচ্ছে উপর নিচ নাকি 20 পিক্সেল, তারপরে যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে লেফট রাইট। এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস না, হ্যাঁ এটা কিন্তু বুটস্ট্র্যাপের স্টাইল না, এটা কিন্তু আমরা দিলাম যেন বোঝার সুবিধার্থে। আমরা যদি এখন এটাকে দেখেন, কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, তাহলে 12টা গ্রিড নিয়ে আমার একটা এখানে গ্রিড সিস্টেমগুলো করা হয়। এখন আমি যদি এটাকে ছোট করি তাহলে দেখবেন
এই কল ওয়ান, এই কল ওয়ান, এই কল ওয়ান অর্থ হচ্ছে আপনার একটা করে এফ আর সমানে মানে তুমি কই যাও? হ্যাঁ আমার তোমাকে কি কইলাম যে আমার কাজটা খুব তাড়াতাড়ি করা লাগবে, তুমি তুমি জানার পরেও দেখো তুমি সময় ওয়েস্ট করতেছো। তার মানে কি আমি যদি একটা একটা করে ইউজ করি, এখন এখন কথা হচ্ছে ধরেন আমি 12টা কলাম, এখন আমার স্ট্রাকচারে আমি অর্থাৎ আমি যদি এখানে একটা অঙ্কন করি, অর্থাৎ হচ্ছে এটা যদি আমার ওয়েবসাইট হয়, এখন আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ রাখবো, বড় একটা ইমেজ রাখবো, আর এখানে ছোট্ট একটা টেক্সট রাখবো। তাহলে এই ঘরটা বড় না, এটা ছোট না? তাহলে আমরা তো অবশ্যই গ্রিডে দেখছিলাম যে কত গ্রিডে আমি ভাগ করে দিব। সেম এই জিনিসটা যদি আমি একে বলে দেই যে কল এখানে ভ্যালু, অর্থাৎ হচ্ছে তুমি কত হবে 8টা 8 হইলে থাকতেছে কত 4টা না, 4 এটা 12, তাহলে 4টা। এ কতদূর জায়গা জায়গা দখল করছে? এটা কি কোনো ব্রেক হচ্ছে? দেখেন ব্রেক পয়েন্ট নিচ্ছে না কিন্তু, বাট 100% রেসপন্সিভ হচ্ছে, মানে 100% উইডে এটা ছোট বড় হচ্ছে। বাট ব্রেক পয়েন্ট অর্থাৎ কি আমার এটা উপরে থাকা লাগতো, এটা নিচে আসা লাগতো। যখনই আমার ডিভাইসটা ছোট হবে তখনই এর বিহেভিয়ার চেঞ্জ হওয়া লাগতো, বাট সেটা বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়নি। খাবার নিয়ে এসছো? তাহলে বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে কি আপনি যদি এখন এটাকে 8 করে দেন, এটাকে সরি এটাকে 10 করে দেন, এটাকে থাকতেছে কত 2 এখানে দিলেন, তাহলে এটা 2 এটা 10। এটা হচ্ছে সব ডিভাইসের ক্ষেত্রে, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, সরি স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস। এখন আপনি চাচ্ছেন যে এটার বিহেভিয়ার চেঞ্জ করতে, অর্থাৎ হচ্ছে ধরেন আমি এটাকে বলে দিলাম যে কল এমডি মানে এসএম মানে কি বলেন তো? স্মল ডিভাইসের জন্য। তাহলে এসএম তাহলে এসএম কত নিচে স্মল ডিভাইস হয়? 576 পিক্সেল। তাহলে আমি বললাম যে স্মল ডিভাইসে আমার থাকবে, এটা থাকবে 12 সরি 6, আর এটা আমার স্মল ডিভাইসে থাকবে 6। তাহলে 6 6 12 হইল না? স্মল ডিভাইস তাহলে দেখেন কত, আমি তাহলে এক্সপেক্ট করে স্মল ডিভাইস কত হচ্ছে 576 না 576 থেকে নিচে 576 থেকে না কত, ভালো করে দেখ ব্রেক পয়েন্ট 576 স্মল ডিভাইস 540
76 থেকে নিচে, যখন আমি নিচে আসলাম দেখেন 75 করে দেই, এটা কিন্তু ব্রেক হয়ে গেল, অথচ উপরেরটা চলে গেল। তাহলে আমি এখানে বলেই দিছি যে এটা কখন কাজ করবে, অর্থাৎ 6.6 কাজ করবে যখন স্মল ডিভাইস মিডিয়াম ডিভাইস মিডিয়াম ডিভাইসের সাইজ কত? 768 না? সেটা কিন্তু অটোমেটিক ব্রেক হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে 768 থেকে 768 উপরে এখন আমি একে কি বলেছি 768 থেকে উপরে তুমি 6টা অর্থাৎ দুইটা কলাম থাকবে, এখন আমি যদি একে বলে দিতাম যে ধরেন সেম কাজটা আমি একে কি বললাম যে কল স্মল ডিভাইস 12 কল স্মল ডিভাইস 10 আর 2 12, তাহলে আমার এটার বিহেভিয়ার কি হবে বলেন এখন থেকে শুনি। জিনিসটা কি একটু কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, তো 576 এর নিচে আসলে একটা 10 হয়ে যাবে, আরেকটা 2 হয়ে যাবে। এটা জিনিসটা কিন্তু একটু কঠিন মনে হচ্ছে। সো যেহেতু এই জিনিসটা একটু কঠিন মনে হচ্ছে, আর একটু প্র্যাকটিক্যালি একটু কাজ করলে জিনিসটা বুঝতে পারবো, আমরা জিনিসটা বুঝতে পারবো। আমি আপনাদের আসলে বোঝানোর ট্রাই করেছিলাম যে স্মল ডি, এসএম, এমডি আর এলজি এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, গ্রিড সিস্টেমটা। সো আমরা যদি গ্রিড সিস্টেমে দেখি, এখানে যদি দেখি, আমরা এখান থেকে দেখি, এখানে প্র্যাকটিক্যালে যাওয়ার থেকে এখানে বেটার হবে। দেখেন কন্টেইনারের ভিতরে রোর ভিতরে কলাম এসএম 1 2 3টা কলাম না, তাহলে তিনটা যদি হয় তাহলে এটা কত, এটা কত, এটা কত বলেন তো? 1F, তাহলে যদি 12 গিট হয় তাহলে 4 অবশ্যই 4 না? গুড, এটা বুঝে গেছে 4, তাহলে এখানে কল এসএম স্মল ডিভাইস পর্যন্ত 4 থাকবে। এই দেখেন আমি যদি এই কোডটাকে কপি করি, তাহলে কি আমার কিন্তু 1টা 2টা 3টা আছে, তাহলে কি স্মল ডিভাইস পর্যন্ত আমাকে কি বলছে যে যেন 3টাই থাকে। তাহলে স্মল ডিভাইসের ব্রেক পয়েন্ট দেখেন, স্মল ডিভাইস পর্যন্ত হচ্ছে 68, কোথায় গেল, সরি 68 না, 576 পর্যন্ত কিন্তু আমার ডিভাইসে কি নিছে, কোনো ব্রেক হয়নি। 500 নিচে কিন্তু ব্রেক, বাট আমি যদি এখানে বলে দিতাম যে স্মল ডিভাইস না দিয়ে যদি দিতাম যে মিডিয়াম ডিভাইস, অর্থাৎ যখন মিডিয়াম ডিভাইসে আসতো তখনই ব্রেক হয়ে যেত।
ব্রেক বলতে কি একটা উপরে উপরে নিচে, দেখেন তাহলে এটা 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 কত কত পর্যন্ত ব্রেক তাহলে কত আছে? মিডিয়াম ডিভাইসের সাইজ হচ্ছে 768, দেখেন 768 পর্যন্ত এটা ব্রেক হবে না। তারপরে কি আপনি যে এস এম মানে হচ্ছে মিডিয়াম আসছে, আপনি যদি আরো ভ্যালু আছে, কি কি আছে আরো? স্মল ডিভাইসে দেখলাম, আর অন্যটা এখানে আর নিচে দেখি, হেডিং মার্জিন এগুলো তো পরে দেখবেন গ্রিড অপশন, এই যে ক্লাস প্রিফিক্স এসএম ডিভাইস স্মল ডিভাইসে কতটা গ্রিড থাকবে। আই থিঙ্ক আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যদি একটু ইউজ করেন। অটো লেআউট কলাম দেখেন, এটা হচ্ছে অটোমেটিক, আপনি যতটা নেবেন, যেমন আমি এখানে ওয়ান অফ দুইটার মধ্যে একটা নিচ্ছি, দুইটার মধ্যে, তাহলে এখানে দুইটা আছে, এই রোর ভিতরে দুইটা কল আছে, আমি এটা একটু আগে দেখাইলাম। সো এস হয় অটোমেটিক ভাগ করে নিছে। সো আমি যদি জয়টা এখানে 1 2 3টা কল নিছিলাম, 3টা কল ক্লাস নিছি, তাহলে এ অটোমেটিক ভাগ করে নিছে। কলস হয়, এটা তো আমি দেখাইলাম। ভেরিয়েবল উইথ কন্টেন্ট, আপনারা কি করবেন, এই গ্রিড লেআউটের ওভারভিউ, গ্রিড ইউনিলাইট ইউটিলাইজ ফর লেআউট, হ্যাঁ ইউটিলাইজ লেআউটের কয়েকটা জিনিস কাজ করে। এটা হচ্ছে ক্লাস, কিছু ক্লাস আছে, হিডেন ক্লাস, অ্যালাইন ক্লাস আর স্পেস ক্লাস। এটা খুব বেশি কঠিন কিছু না। যেমন ডি ফ্লেক্স দিলে ডিসপ্লে ফ্লেক্স হবে, ডি এস এম ফ্লেক্স, তাহলে কি ডিতে যদি হয় ডিসপ্লে, এস এম মানে কি স্মল ডিভাইস, ফ্লেক্স তো জানেন ফ্লেক্স প্রপার্টি, তাহলে কি যখনই আপনি এই ক্লাসটা ইউজ করবেন তখনই এটা হবে কি স্মল ডিভাইসের জন্য এটা ফ্লেক্স হয়ে যাবে। মার্জিন প্যাডিং, মার্জিনের এমতে মিন করে মার্জিন, পিতে মিন করে প্যাডিং। আপনাদের কাছে একটু এলোমেলো লাগবে, কারণ হচ্ছে অনেকগুলো ক্লাস মুখস্থ করতে হবে। তাহলে কিছু কিছু বাটন আছে, বাটনের ক্লাসগুলো আপনারা দেখছেন, তারপর হচ্ছে টেক্সটের কিছু কিছু ক্লাস আছে। বলেন তো, আমি যদি বাটন কতগুলো আছে বলেন তো? বাটনের ডিফল্ট কালার কতগুলো আছে? বুটস্ট্র্যাপ কালার প্রাইমারি, সেকেন্ডারি, ডার্ক, ডেঞ্জার, ওয়ার্নিং, তারপর 6টা। তাহলে এখন ধরেন কালকে bfree.io এখানে একটা ডিজাইন নিয়ে প্যাটার্নটা দেখি, দিয়ে তারপরে এটা ট্রাই করব আমরা। লিটন, তোর কি বিয়ে হবে নাকি? তুই এত ঘোরাঘুরি করতেছিস কেন? তুই কাজটা এখনো শেষ করতে 12টা বাজে গেছে।
ফেসবুকে যা দেখ, জুনায়েদ আহমেদ পলক, ওর কাভার ফটোগুলো দেখ। এটা কি দেখাচ্ছে, রো না? তাহলে রোর দেখেন, এটা পুরোটা যদি একটা রো হয়, তাহলে আমরা বুটস্ট্র্যাপে কি দিতে পুরো, এটা হচ্ছে পুরোটা একটা বডি, পুরোটা বডির ভিতরে কি করছে, কন্টেইনার, মনে করেন এটা কন্টেইনার, এটা পুরোটা যদি বডি, তাহলে এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আলাদা আলাদা রো রাখছে। তাহলে আমরা কি করব, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে একটা রো, রোর ভিতরে লোগো, একটু কাছাকাছি একটু আর্টটা ডিজাইন করা ট্রাই করো। আরে ভাই রে ভাই, কাইরা তো কল দেয় রে। তাহলে ইমেজের ভিতরে, ওকে, তারপর কি আছে, এটা আমার মেনু, মেনুর ভিতরে মেনু কি আছে, একটা দুইটা তিনটা মেনু আছে। প্রথমে আমার কি হবে, লোগো, তাহলে লোগো আমরা কি বসাবো, ইমেজ বসাবো, তাহলে ইমেজ, তারপর কি আছে, আমার কিছু লিস্ট আছে, ULLI A, login, find job, post a job, login, find a job, post a job। তারপর কি আছে, আরেকটা রো আছে, দেখেন একটা রোর ভিতরে ইমেজ, আর একটাতে আমরা রো নিব, তাহলে এটা কন্টেইনার, তাহলে কন্টেইনারের ভিতরে কিন্তু আছে, কন্টেইনারের ভিতরে আরেকটা রো আছে, রোর ভিতরে কি আছে, আমার কয়টা কলাম আছে, একটা দুইটা। তাহলে যদি আমরা এটা, মানে আমরা চাচ্ছি যে এটা মিডিয়াম ডিভাইস পর্যন্ত এরকম থাকবে, যখন মিডিয়াম ডিভাইসের নিচে, যখন মোবাইল ডিভাইস আছে তখন এটা উপরে ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা কি করব বলেন তো? বলতে পারলেন না? কল এমডি 6 পর্যন্ত থাকবে, 6 প্রথম 6 এ থাকবে টাইটেল, প্যারাগ্রাফ, বাটন।
তাহলে হেডিং 1 তারপরে আছে প্যারাগ্রাফ, তো ভাইয়া বলেন। এই থেকে তো হ্যাঁ থেকে শোনা যাচ্ছে না। হ্যালো বলতেছি ভাইয়া, আপনি যে বিপিতে ডিজাইন করতেছেন এখান থেকে তো ওয়েবসাইটও চাইলে ডিজাইন করা যাবে। হ্যালো